আচ্ছা, জাতে জাতে না মিশলে কি আত্মীয়তা হয় নাকি? হয়। জাতে জাতে না মিশলে নাকি আত্মীয়তার বন্ধন হয় না। যদিও মানুষ জোর কইরা ওটারে করার চেষ্টা করে, ওইটা হয় ঠিকই, কিন্তু বেশি দিন ওটা টিকে না। এই জন্য আমি গুরুর জাতে মিশতে গেলে আমার কি কর্মটা করতে হবে? সাধক বলছে, লোভ কইরো না পরের ধনে, গুরুর ধনে হওগা ধনী। আমি গুরুর ধনে ধনী হইতে চাই। গুরুর ধনে ধনী হতে গেলে বাহ্যিক জগতে আমার কি কর্ম করতে হবে? আমার গুরুর ধন, এই ধন কি ধন? যে ধনে ধনী হইলে শিষ্য আর শিষ্যের কাতারে কখনো দাঁড়ায় না, সে যেন ভক্তের কাতারে বসে। এই জন্য গুরুর ধনে ধনী হতে চাই। আমি আমার গুরুকে বশ করতে চাই। আমার গুরু বশ হবে কি করলে? অত্যন্ত নিবিড় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখছে। পাকপাঞ্জাতন অনেক পীর মাশায়েখ। আচ্ছা, পাকপাঞ্জাতনের কর্ম ব্যতীত কি কোনো হাক্কানি পীর হওয়া যাবে কি যাবে না? পাকে পাঞ্জা তন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে হলো দেহ। পাক পাঞ্জা তন পাঁচটি দেহ। এই পাক পাঞ্জাতন আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, ক্ষিতি অপ তেজ, মুরাদ ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, আবাতস, খাগবাত, ছাপা। এই পাঁচটি তনের কর্ম কি করে করতে হয়? আমার বাবাজি পীরজাদা শাহ সুফি আলহাজ শাহজাদা রহমান বাদন বাবাজি এই কথাটা আমাকে বলছে যে, বাবাজি আপনি এই প্রশ্নটা করবেন যে কামেল পীর হইতে গেলে পাঞ্জাতনকে বাদ দিয়ে কি কামেল পীর বা হাক্কানি পীর হওয়া যাবে কি যাবে না? পাকপাঞ্জাতনের কর্ম কি? আগুনের কর্ম কি? বাণীর কর্ম কি? বাতাসের কর্ম কি? মাটির কর্ম কি? নূরের কর্ম কি? এই পাঁচটা কর্ম পাক পাঞ্জাতন, এই পাঁচটা তন দেহের মধ্যে সজীব হবে, উজ্জীবিত হবে। হ্যাঁ, আমার দেহে কোন কোন কর্মের বিনিময় তা আমি আমার দেহের মধ্যে বাস্তবায়ন করব, কামিয়াব করব, দেখব, দর্শন করব। আচ্ছা, পাঞ্জাতন চলে গেছে, মাওলা আলী চলে গেছে, হুজুর পাক, আমার হুজুর পাক জিন্দা নবী, আমার নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীজি নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী। এই নূর নবী মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন, এই পাক পাঞ্জাতনকে আমি দেখতে চাই। আমি আলীর কথা শুনছি, আলীকে সচক্ষে দর্শন করতে চাই। কি গণ বাবারা, কি আলীকে দেখার কায়দাটা কি? ফাতেমাকে দেখার কায়দা কি? নূর নবীকে দেখার কায়দা কি? নূর নবী দেখার কায়দা এটা আপনি বলছেন, আমি শুনছি। আমার প্রশ্ন হলো, আলী যে কালেমা শাহাদাত এটা আপনি বলছেন, আমি মানছি, অনেক মানছি, অনেক নিবিড় কথা,
অনেক গুপ্ত কথা, যে কালেমা শাহাদতি মাওলা আলী, এটা আপনি বলছেন, কিন্তু আমার কথা এটা আমি মানলাম, কিন্তু আলীকে সচক্ষে দেখব তার কায়দাটা কি? এই প্রশ্নগুলো আপনার কাছে আমার দ্বিতীয়বারের মতো রইল। আশা করি তার প্রত্যেকটা কথার জবাবদিহিতা করতে গেলে আমাদের মানব কল্যাণের সমস্ত কিছু একেবারেই আমাদের জানা দরকার। এগুলো আমাদের মানব মুক্তির সনদ। আমার এই জীবদেহের যে ভাব, জীবদেহের মুক্তি সনদ চলে আসবে এই কর্মগুলো করলে। এই জাতে সেফাতের কর্মটা কি? আমি সেফাত থেকে যাতে মিশতে চাই বাবা, কারণ আমি জগতের ধনে ধনী হইতে চাই না, আমার গুরুর ধনে আমি ধনী হইতে চাই। আমার গুরু আমার বশ হবে কি করলে? আমি কিভাবে গুরুর ধনে ধনী হইতে পারবো? পাক পাঞ্জাতন দেখার কায়দাটা কি? মাওলা আলীকে দেখা যায় কি করলে? পাক পাঞ্জাতনের কর্ম কি? এই কথাগুলো আমার দয়া করে কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দিবে। আমার মন থেকে একটি আমি পালা একটা গান আমি গাওয়ার চেষ্টা করব, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করব। এখন আর প্রশ্নবোধক গান আমি গাব না। ওরে জন্ম মৃত্যু জরা বেদি, জন্ম মৃত্যু জরা বেদি, সব তোমার দিনে। ওরে দয়াল সব তোমার দিনে, ও দয়াল নিবেদন চরণে। ওরে আমায় ভিন্ন যদি জানো দয়াল, বাজব না পরাণে। জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চরা বেদি, সব তোমার দিনে দয়াল, সব তোমার দিনে। ও দয়াল নিবেদন চরণে, আমার ভিন্ন যদি জানো দয়াল, বাজব না পরাণে। তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। আরে নবী নুহুকে কুল পাথারে, দেখো ইউনুস রে মাছের উদরে রে, নবী নুহুকে কুল পাথারে। তুমি ইউসুফকে বাসাইলাইয়া গুনে, তুমি ইব্রাহিমকে
বাসাইলাই আগুনে ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে দুনিয়াটা কঠিন ঠাই তুই বিনে দরদি কেউ নাই জাত কলমান সব তোমার দিনে ও দয়াল রে দুনিয়াটা 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 কঠিন ঠাই তুই বিনে দরদি কেউ নাই জাত কলমান সব তোমার দিনে ও দয়াল রে তুই যে আমার অন্তর যাবি আমি তোর কাছে কি চাইবই আমি রে দয়াল তুই নাই আমার অন্তর আমি তোর কাছে কি চাইবই আমি রে দয়াল কর দয়া চালই তোমার মনে তুমি কর দয়া চালই তোমার মনে ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে লাইলা পাগল লাইলা রে পাগল লাইলা পাগল লাইলা পাগল লাইলা পাগল মজনু রোদাই ঘুরে কত বন জঙ্গলায় হলো মিলন লাইলির মরণে ও দয়াল রে লাইলি পাগল মজনু রোদাই ঘুরে কত বন জঙ্গলায় হলো মিলন লাইলির মরণে ও দয়াল আরে দয়াল তোমার নাম রহমাতুল্লাহ এবার তাই বলে পাগল দূরবীন সারে দয়াল তোমার নাম রহমত তুমি দিও দেখা শেষের নিদানে তুমি দিও দেখা শেষের নিদানে ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে দয়াল তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে ও দয়াল রে তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে ও দয়াল রে আরে নবী ইউনুস কে ফেরুতরে তুমি নুহকে অকুল পাথারে রে
उसके माँ से रूठ तुम्हें यूसुफ के माँ से रूठ रे रे तुम्हें इब्राहिम के बासाइला या गुने तुम्हें इब्राहिम के बासाइला या गुने ओ दया निवेदन चरणे आमार भिन्न जदि जान दयाल बाजब ना पराणे आबार जन्म मृत्यु जरा बेदी सब तोमार अधीने ओरे तुमी आमारे भिन्न जदि जानो दयाल बाजबो ना पराणे तुमी जदि आमारे भिन्न जानो ताहले आमी आर प्राणे बाजबो ना आमार जन्म मृत्यु झरा व्याधि सभी तुम्हार चरण कमले आमी विसर्जन दिएछि सब विसर्जन दिएछि आमार झरा व्याधि नेই आमार जन्म मृत्यु सब तुम्हार चरणे किन्तु आमाय भिन्न जानिও ना आमी तो तुम्हें भिन्न यदिও जानी आमी बाह्यिक जगतेर मायाय पड़े এই মায়া মোহের পরে যদি আমি তোমাকে ভিন্ন জানি তুমি আমাকে ভিন্ন জানিও না যাই যাবে মার জাতি কুলমান তাতে ক্ষতি নাই যদি আমার জালাল চান্দ্রে পাই যদি আমার কুদরত চান্দ্রে পাই যদি আমার বাঁধন চান্দ্রে পাই যদি আমার খলিল চান্দ্রে পাই এই সমাজের চাইতে কাননি ভালা আমি একেবারে অপরাধী মানুষ নিজেকে অনেক দুর্বল মনে হয় কেন জানেন কথা দিয়ে আসছিলাম গুরুকে ভজনা করব কিন্তু তা আমার দ্বারাই হয় নাই मायार कुहाके पड़े सब किछु भूले गिয়েছি सब भूले गेलाम दुनियावी चिंता जननीर जठर कामयाबी कामना कामिनी कांचनेर जोश सब किछु आमाके आक्रमण करेছে दयाल आमी किछुतेई जे तादेर काछ थेके रेहाई पाई ना दयाल तुमी तो दीनबंधु तुमी तो रहमान तुम्हार नाम रहमतुल्लाह ताई बोलेছে पागल दूरबीन शाह तुमी करो दया जालय तुम्हार मन आमाय भिन्न जदि जानो दयाल आमी आर बाजबो ना पराणे आमाय भिन्न जानिও ना आज के যারা আছেন তরিকপন্থী মানুষ যারা আছেন আত্মহুতি যারা করেছেন কামেল পীরের কাছে যারা समस्त किछु अर्पण करेছে ए बाबा चाटा निये जान चाटा निये जान ओइदिके निये जान ओई घरे जान যে কথাগুলো আজকে আলোচনা হইতেছে এই কথাগুলো সচরাচর আলোচনা হয় না কেন যে হতেছে এটা আমার বলার সাধ্য নাই যার কথা সেই বলে আমি মাত্র উসিলা আমি বলতে পারবো না अपराध क्षमा सुंदर दृष्टिते देखबेन क्षमा चाই সবার কাছেই ক্ষমা চাই আমার শেষের একটা চাওয়া আছে শেষের একটা চাওয়া কি চাওয়া পৃথিবী থেকে যেদিন আমি চলে যাব আমি যেদিন এই পৃথিবী ছেড়ে
আমার কুদরত চাঁদের দেশে চলে যাব, আমার জালাল চাঁদের দেশে চলে যাব, আমার খলিল চাঁদের দেশে চলে যাব, আমার সবদুল বাবার দেশে, আমার ইমান চাঁদের দেশে, সাধক সুশীল সরকারের দেশে। সেই দিন জানো আমার দীনবন্ধুর ওই বর্জক যেন আমি দেখতে দেখতেই বিদায় হয়ে যেতে পারি। নিজাম বাবা, আমি যেন আমার মুর্শিদের ওই মধুময় মূর্তি, ওই প্রেমের ছবিখানা যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। দীনবন্ধুর ছবিখানা, আমার নাজিম চাঁদের ছবিখানা যদি আমি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। ও তরিকার ভাই, শেষের চাওয়া, শেষের পাওয়া, শেষের আক্ষেপ যদিও বলে যায় আমি আমার দীনবন্ধুকে, তোর আমার তরিকার ভাই হয়ে, সহচর হয়ে আমার মুর্শিদের ছবিখানা আমার সম্মুখে এনে ধরবি তো, আমি যেন আমার দীনবন্ধুর ওই মধুময় মূর্তি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারে। যেদিন আমার দীনবন্ধুর ওই ছবি, আমার কুদরত চাঁদের ছবি, আমার জালাল শাহ বাবার ছবি, নকুল শাহ বাবার ছবি, আমার খলিল চাঁদের ছবি, বাদন চাঁদের ছবি, আমার কুদরত বাবার ছবি আমার সম্মুখে যখন বেঁচে আসবে, তরিকার ভাই যারা আছো সম্মুখে ধরো, তোমরা আমার ভাই কেমন ভাই? তরিকার ভাইয়ের মুখের দিকে তাকালে যেন তার মুর্শিদকে দেখা হয়, তরিকার ভাইরে দেখলেই যেন তার পীরকে দেখা হয়। তোরা আমার তরিকার ভাই, তোরা আমার তরিকার ভাই, আয় একটু কাছে আয় ভাই। তোদের মুখের দিকে তাকালেই যেন আমি আমার কুদরত চাঁদকে দেখতে পারি, আমি আমার কুদরত চাঁদকে যেন দেখতে পারি, আমার দয়ালকে যেন আমি দেখতে পারি।
আজকে আমার মাথা নাই গো, মাতা নাই, মোর পিতা নাই গো। ওরে আমার নাই তো জোরার ভাই, তুই বিনে কাঙ্গালের বান্ধব আর তো কেহ নাই। দয়ালে সে হাউ কান্দারি দেব আজকে পবের পারি, কুদরতে সে হাউ কান্দারি। কোথায় রইলা তরিকার ভাই, ওরে ভাই আইনা বুকে আই। ভাইয়ে জানে ভাইয়ের দরদ রেজার মরছে জোরার ভাই। কারবালার মাঠে হুসাইন পানি তো খাই নাই। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রেজার মরছে জোরার ভাই। ভাই জানে ভাইয়ের জ্বালা, কোথায় আমার লাল মিয়া চান, কোথায় খলিল চান, কোথায় আমার মুখলেস চান, কোথায় খলিল চান। খালি 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 লাগে, তরিকার ভাই আসো যারা রে, ওরে ভাই আইনা বুকে আই। তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা যায়। আইরে ভাই পক্ষে আয়, কোথায় রইলা তরিকার ভাই, ওরে ভাই আইনা কাছে আই। তোর পাড়ারও ভক্ত যারা তোরা তরিকার ভাই। ভাইয়ে জানে পায়ের জ্বালা, তরিকার ভাই কলার মালা। ভাইয়ে জানে মাতা গেল পিতা গেল রে, গেছে জোরার ভাই। অসময় নিদানের কালে কুদরত চান তরে যেন পাই। আজ আমার কেহ নাই, এই পুরা মুখ কারে দেখাই, কুদরত বিনে কেহই না। তুমি আমার মনের মানুষের কুদরত চান, আমার খলিল চান, জালাল চান, নাজিম চান, কোথায় আমার সবদুল চান। দেখা দেওয়া মানে তুই বিনে কাঙ্গালের বন্ধু আর বাক্যে ভাই আসি। দয়ালে সে হাউ কান্ডারি দেব আজকে পবের পারি, কুদরতে সে হাউ কান্ডারি।
বন্ধু আত্মীয় স্বজন বাবা সবাই আদর করে, ওরে তারা সবাই আদর করে। ওরে আবার মার মতন আর নাই দরদি রাখছিল ও উত্তরে। ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার বাবা সবাই আদর করে, কুদরত বাবা সবাই আদর করে। ওরে আবার মার মতন আর নাই দরদি যে রাখছে এই উত্তরে। তার নিকটেও জায়গা নাই, তার কাছে চাইয়া রে প্রাণ আমার কুদরত রে কোথায় পাই, তার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই। যে ব্যথা লোকানো আছে গো আমার ভাই এই না পুরা বুকে, ওরে আমার হৃদয় মাঝারে হবে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ইবেকে। যে ব্যথা লুকানো আছে গো আমার পুরা বুকে, ওরে ব্যথা আমার পুরা বুকে এইভাবে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি আমার ঘুম আসে না তুই নয়ন, ঘুম আসে না তুই নয়নে কান্দিয়া নিশি বহাই, তার কাছে চাইয়া রে প্রাণ আমি জুড়াই আমার দরদি রে কোথায় পাই, তার কাছে চাইয়া রে প্রাণ আমি জুড়াই। আমারে ব্যথার অবসান হলো না জীবনে, ব্যথা শেষ হইল না জীবনে, তার জন্য যে এত ব্যথা সইল অহ আমার এই ব্যথার অবসান শেষ হয় নাই জীবনে, ব্যথায় আমার শেষ হয় নাই জীবনে। এইভাবে কার জন্য যে এত ব্যথা সইল ওহ
কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার দরদি রে কোথায় পাই কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই কোথায় পাই কুদরত বাবা তার কাছে যাই আরে প্রাণ জুড়াইয়া এমন দরদি না কার কাছে যাই আরে প্রাণ জুড়াইয়া চমৎকার একটি পরিবেশ সেই সাথে একটি ভাবের বিনিময় হলো যেটা আমাদের এই গানের মধ্যে চাওয়া ধন্যবাদ দিয়ে ছোট করব না কয়েকটি মৌখিক প্রশ্ন আমার সামনে উপস্থাপন করা হলো তার একটি হলো আমি আমার গুরু ধনে ধনী হতে চাই আমি আমার গুরুর জাতে মিশতে চাই কিভাবে আমি আমার গুরুর জাতে মিশব কিভাবে আমি আমার গুরুর সেই গুরুত্বপূর্ণ সম্পদ আমি লাভ করতে আমরা আহলে বায়াতের অনুসারী যারা এই আহলে বায়াতের অনুসারীর মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের বিষয়টি আমাদের জানার দরকার এবং আমি আমার মাওলা আলীকে আমি কিভাবে দেখতে পাব এ হলো আর একটা বিষয় আর এই পাক পাঞ্জাতন এটার সাধনাটা আমাদের জানার দরকার মৌখিকভাবে এই কথাগুলি আমাদের মাঝে শরীয়ত সরকার উপস্থাপন করে ভাবের একটি আসর করলেন ধন্যবাদ জানাই ভালোবাসাও জানাই অনেক কথা একটি মঞ্চে হয়ে গেছে বিভিন্ন দিক দিয়ে এবার আমাদের মুক্তির পথে অগ্রসর হতে হবে একটি গানের মাধ্যমে যাব তার আগে একটা কথা বলি বাবা একটা হইল আগুন পানি বাতাস মাটি নূর এই পাঁচটা জিনিস এই পাঁচটি জিনিস একজন মানুষ একই ঘাটে কেউ গোসল করে কেউ স্নান করে না আমি গোসল করি আর একজন ভাই সে স্নান করে আবার একজন নাই আসে দুনিয়ার সব কিছু এই পানি দিয়ে হচ্ছে পানির কোনো প্রতিবন্ধকতা আছে বাবাজি পানির একই ঘাটে সবাই আমরা পানি ব্যবহার করছি পানির মধ্যে কোনো প্রতিবন্ধকতা
নাই। তাহলে ওই পানি যদি আমার মধ্যে থাকে তাহলে আমার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কেন? কথাটা কি বুঝাইতে পারলাম নাকি? এই মাটিতে আমিও বাস করি, হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করে। মাটি কারো বিরুদ্ধে নালিশ করছে? মাটি কারো বিরুদ্ধে অভিযোগ করে নাই, কারো বিরুদ্ধে মামলাও। তাই সেই মাটি যদি আমার মধ্যে থাকে তাহলে আমার সেই স্বভাবটা কোথায়? বাতাস সবাই গ্রহণ করছে, তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই, কিন্তু আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। আগুন নিজে পড়ে আর একজনকে পোড়াইয়া পরিশুদ্ধ করে, এটা হিন্দুর বাড়িও করে, মুসলমানের বাড়িও কি দয়া করে কিনা? তাহলে সেই আগুন তো আমার মধ্যেও আছে। আমি কেন নিজে পরিশুদ্ধ করতে পারলাম না আর একজনকে পরিশুদ্ধ? আমি নিজেও হইলাম না আর একজনকে করতেও। তাহলে আমার সেই গুণাবলীগুলি কই? আমি যে মানুষ দাবি করব, এই 5টি জাত দ্বারা যদি আমার এই দেহটা গঠিত হয়, এই 5টা গুণ তো আমার থাকতে হবে। কি বলেন? থাকতে হবে কিনা? যদি 5টি গুণ আপনার মধ্যে জাগ্রত হয়, অবশ্যই সেই মানুষটির কাছে গেলে পাক পাঞ্জাতন দর্শন করা যাবে। এ বিষয়গুলি আমাদের ভালো করে জানা বোঝার দরকার। সমস্যাটা হচ্ছে আমাদের, একটা কথা বলি বাজান, জাতা জাতি যেই পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত জাতের সাথে মিশা। সাধক রজ্জওয়ালী দেওয়ান সাহেব বাবার একটা কথা আছে, হিংসা ভরা হৃদয় নিয়ে মিশা ধর্মের গল্প করো, জাতের গৌরব সারো। শেখ সৈয়দ মোগল পাঠান নামে আমরা এক মুসলমান, মায়ের কোলে পেয়ে স্থান মায়ের দুগ্ধপান করো, বিয়ে শাদী হইলে দেখি জাতি তালাশ করো, কোন জাত আমার সাইনি রঞ্জন আগিনী তার বিচার। এই জাতের গৌরব সাইরে সহজ মানুষ হতে হবে। কি মানুষ? হ্যাঁ, সাইজি লালন বলেছেন, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞান পাবির অমূল্য নিধি বর্তমানে। এই সহজ মানুষ সহজ হতে হবে। শুনবেন, আমি গান দিয়ে তার সমাধান করার জন্য চেষ্টা করব। বাবা লাইটগুলি ঠিক রাখবা। ভোল্টেজটা বাড়বে বাবা। হ্যালো, একটু বাড়বে, এটা বাড়বে। 220 রাখেন। কালাচান আনন্দপুরে 200 আছে, আরো বাড়ান। 230 আছে। 230 আছে। ঠিক আছে, পারবে? আর একটু বাড়াইতে কো বাবা। 230 রাখেন, 20 এসে দাঁড়াবে। এই বাড়া বাড়ো। ঠিক আছে। হরে কালাচান আনন্দপুরে, কালাচান আনন্দপুরে আপন ঘরে, খুঁজলে পাবি ভজন পথে যাবি, যদি সাধন পথে যাবি।
চান আনন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি, ভজন পথে যাবি যদি সাধন পথে যাবি। কি বলুম বাবা, আমি নিজেই অপরাধী। বলে কারে কমু চিনে চোর আমার মাথায় একাটি। শরীয়ত সরকার বাবাজি, ডাক্তারের কাছে যাবে, ঘরে বাইরে দুইজন, বাড়ি আলির অসুখ হয়েছে। ডাক্তার কয় মেয়ে বাইরে যাবে, বুঝলি বোঝো, না বুঝলি মুখলি। গুরুর বিধি অনুমান সেরে অবধি বর্তমান ভজিনি। সাইরা দিয়া বেদের বিধি মাইনে লৌগা গুরুর বিধি অনুমান সেরে অবধি বর্তমান ভজিনি। পদে বেদের বিধান যখন তুই বুঝিবি, এই গুরু পদে বেদের বিধান যখন তুই বুঝিবি, ওরে এক বিন্দু অবিশ্বাস করলে, গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজে খাবি, ভজন পথে যাবি, সাধন পথে যাবি। নদী জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি খাইলে অমর হবি। আমার গুরু হইল দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়াই সুধা নিধি খাইলে অমর হবি। নিত্যানন্দের রসে ডুইবা রবি, আরে পাগল সারা জীবন নিত্যানন্দের রসে ডুইবা রবি। এই যে মনের মতো ভজন হলে, মনের মতো ভজন হইলে, হলে ভাগ বন্টনে অর্ধেক পাবি, ভজন পথে যাবি যদি সাধন পথে যাবি। বাবা, এই গানটার এই ছন্দের মধ্যে বড় একটা জিনিস আছে। গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি খাইলে অমর। সারা জীবন নিত্যানন্দের রসে ডুইবা রবি, মনের মতো ভজন হইলে ভাগ বন্টনে
যেই সাধক গান লেখছে আমার মনে হয় একটু ভুল লেখছে। মাফ চাই। কেন কইলাম? আমি একজন মানুষ ভালোবাসছিলাম, লক্ষ লক্ষ মানুষ আমারে ভালোবাসে। কথা কর না কেন? অর্ধেক পাইছি না বেশি পাইছি? হ্যাঁ, একজন মানুষকে মহব্বত করে সবকিছু তারে দিয়ে দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা স্পর্শ করার জন্য পাগল হয়ে যায়। আমি এই সোর্সে কথাটা বলছি। আমাদের বিশ্ব জাকের মঞ্জিল নাম তো শুনছেন, আটরশি দরবার শরীফ, ফরিদপুর, বাবা হাসমতুল্লাহ শাহ। উনি একজন মাইশির গোলামি করছে, 2 কোটি মানুষ তার গোলামি করে। মাছ ভান্ডার শরীফ, বাবা গুলামুর রহমান মাছ ভান্ডারী একজন মানুষের গোলামি করছে, কোটি কোটি মানুষ তার গোলামি করে। আমার গড়পাড়া ইমাম বাড়ি খলিল চাঁদ একজন মানুষের গোলামি করছে, লক্ষ লক্ষ মানুষ তার গোলামি করে। অর্ধেক নাকি মিয়া বেবাক টুকি দেয়, ঠিক পাও না, সব দিয়ে দেয়। ওটা দেয় কোন সময়, নেয় কোন সময়, এটা বোঝা যায় না। বড় পিসা হুজুর কেবলার বাড়িতে একটা মানুষ 18 বছর গোলামি করছে। 18 বছর গোলামি করছে, এর মধ্যে 84 ওলি হয়ে গেছে, বুঝছে না? এগুলো তো আপনাকে জানা, ঠোঁটস্থ মুখস্থ করা। তো 18 বছর পরে একদিন মনে মনে রাখছে এই সব মনে সে ফিরে বাইরে আর সামনে রাগ হয় না, এটা কিন্তু অনুরাগের কথা। সামনে তোর বাড়ি, আমার পরে এসে চোর কুতুব হয়ে গেল, কতজন অলি হয়ে গেল, আর আমারে তুমি সহি দাও না। সামনে তোর বাড়ি, কাপড় চোপড় গুছাইয়ে যায়। বাবা কই যাও বাবা, সরিও, সামনে তোমার বাড়ি। 18 বছর হইলাম, তুমি কিছুই আমার দিলে না। বড় বিষয়, বাবা আমার আছে কি আর দিব কি? তো গুরুর কাছে কিছুই নাই, পাওয়ার বহুত কিছু আছে। গুরুর কাছে কিছুই নাই, পাওয়ার বহুত কিছু। তাই যাও বাবা যাও। বা দরবার তো বাইরে রাস্তা দিয়ে হাঁটার মনে মনে কয় 18টা বছর জীবনটা শেষ করলাম, কিছুই পাইলাম না। এই সমস্ত পিসাব বাড়ি আগুন ধরে পুড়ে যায় নাকি? মনে মনে কও সারা বড় পীরের দরবারের মধ্যে আগুন জ্বলে, মানুষ দৌড়াইতেছে। হারে সর্বনাশ, যার নাম নিলে আগুন পানি হয়ে যায় সেই বাইরে আজকে আগুন। ভক্তরা যায় কয় বাবা আপনার নাম নিলে আগুন পানি হয়ে যায়, তা কিছু কন্যা বলে আমার পাড়ার কায়দা নাই, যে লাগাইছে নিবের পারবো। মানুষ তো দৌড়াইতেছে, এই মিয়া দৌড়িয়ে কই যাও, ভাই বেটা চহি দেওস না, পিসাব বাইরে আগুন ধরছে। ফিরে তাইছে, দেখে দরবারের মধ্যে আগুন জ্বলে, চোখের পানি ছাইরে বলে মালিক আর কিছু না হইলে 18টা বছর তো নুটি খাইছি, তাহলে কি আমার মনে মনে কোয়াতে আগুন লেগে গেল। মালিক তুমি যদি আগুনটা নিভে দিতা, সঙ্গে সঙ্গে আগুন। দৌড়ে যায় বাবার পায়ের উপরে পড়ছে, বাবা আমাকে মাফ করে দেন বাবা। আমি মনে মনে বলছে আগুন ধরে গেছে, আবার মালিকরে বলছে আগুন নিভে দিছে। আপনি যে সম্পদ আমারে কোন সময় দিচ্ছেন এটা আমি বাবা। এই জন্য সাধক রজ্জব দেওয়ান লিখছে, হরিণের নাভি মূলে হয় কস্তরি খবর। আক্তার ভাই পরশ পাথরের নাম শুনছেন?
দেখছেন দেখেন নাই? পরশ পাথর হইল গুরু মুর্শেদ, যার ছোঁয়ায় পাষাণ মানুষও আল্লাহর অলি হয়। পরশ পাথর হলো আল্লাহর অলিরা, আমার খলিল চাঁদ বাবা, আমার কুদরতুল্লাহ শাহ, বাবা ভান্ডারী, এরা হলো পরশ পাথর, যাদের ছোঁয়া লাগলে, কেউ যদি ছোঁয়া লাগাইতে পারে ওটাও পরশে। কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তোর নরক নিবারক, হংসের মতো কইরা পরক, নির্থুইয়া ক্ষীর খাবি। কিসের তোমার স্বর্গরে নরক, গুরু তোর নরক নিবারক, হংসের মতো কইরা পরক, নির্থুইয়া ক্ষীর খাবি। গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর ছবি, ওরে আমার মন মন মনারে, গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর ছবি। এইবার রমেশ বলে এক মন হলে, রমেশ বলে এক মন হইলে, রমেশ বলে এক মন হলে জমেরেও কলা দেখাবি, ভজন পথে যাবি, সাধন পথে যাবি। কি বলল সাধক? কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তোর নরক নিবারক, হংসের মতো কইরা পরক, নির্থুইয়া ক্ষীর খাবি, গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর। রমেশ বলে এক মন হইলে জমেরেও কলা। বাবা আশেক যারা, এরা মরা দেহে ভয় পায়, হ্যাঁ ভয় পায়। গফুরহালি গান লেখে নাই, আজরাইল যার আমিও তার দুইজনাই দুই চাকরি করি, আজরাইল যার হুকুমে চলে আমি করি তার তাবেদারি। আমি কি মরণকে জরি, আমার বুকের পাটা শক্ত আছে আমার মালিক মৌলা মাছ ভান্ডারি। আমি কি মরণকে ডরি, আজরাইল হইল চাকরি করে আর আমি হইলে গুলামি করি। বেটা গুলাম হয়ে যাও, গুলামের চিন্তা মনিব করে, গুলামের চিন্তা গুলাম করে না। গুলামি না করলে সেলামি পাওয়া যায়, গুলামি না করলে সেলামি পাওয়া যায় না, এই জন্য গুলাম হয়ে যাও। আর একটা গান করবো, খারাপ যার শোনে নাই প্রেমালাপন, যার শোনে নাই, যার শোনে নাই প্রেমালাপন, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন।
কাছে আনো প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞান কর প্রেমের আলিঙ্গন তোমার প্রেম সোহাগে কাছে আনো প্রিয়া কিংবা প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন সব চাইতে যা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে সব চাইতে যা মিঠা লাগে সুপে দাও খলিল চাঁদের ভোগে এ প্রাণে কাঁদে যাহার লেগে এই প্রাণ কাঁদে এ প্রাণে কাঁদে যাহার লেগে তার প্রেমে থাকিও ডুবে জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবি জানো না রে ও ভ্রান্ত মন যাহার বদন দেখা মাত্র এই প্রাণে জাগে আনন্দ তার এই বুকে নিয়া ভাবো এই তো স্বয়ং গোবিন্দ তোমার যাহার বদন দেখা মাত্র পাগল এই তো স্বয়ং গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উত্থালিবে প্রেম তরঙ্গ উত্থালিবে উত্থালিবে প্রেম তরঙ্গ তাপিতঙ্গ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত শোনে গোপন পীর হয় গোপনে আদান প্রদান সেই প্রতিমার পূজা দিতে লাগে না কোনো বেদ বিধান গো শোনে গোপন পীরিতি পঞ্চরস একত্রহ করা পিরিত হারিতে ভরা পঞ্চপ্রেম পঞ্চপ্রেম পঞ্চরস একত্রহ করা প্রেম পিরিত হারিতে ভরা রাধা বল্লভে কয় পাইল তারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পাইল তারা ভাবের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত আর কি বলুন
আর জানি কি বলুম কি, যাহার শোনে গোপনে পীড়িত হয়, গোপনে আদান প্রদান, সেই প্রতিমার পূজা দিতে লাগে না ধর্মে। পঞ্চরস একত্র করা, প্রেম পীর হারিতে ভরা, রাধা বল্লভী কয় পেয়েছে তারা ভাবের মোট। দেখবা সব তোমার হয়ে গেছে, তুমি তার সে, তা না হলে কি প্রেম হয়? হয় না। এই বিষয়গুলি যারা গুরু ধরা মানুষ তারা ভালোই জানে, তারপরেও যারা এই জগতে সবে মাত্র এই স্কুলে প্রবেশ করেছে তাদের পড়াশোনা করবার জন্য সাধকের এই গানগুলি আমরা ব্যবহার। আব্দুর রশিদ সরকার তার একটা গান আমরা গেয়ে থাকি, চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে, তিনি নবরূপে নিজেই নারায়ণ। অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। এই গানের মধ্যে উনি লিখছে, রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুইলে, তাই মানুষ আশিক হইয়া ভজে তার চরণ। মাওলাইয়াত জারি হলো, রেসালত বাতুনে গেল মানুষ গুরু আলীর আগমন। আমার মুর্শিদ আমার আলী, আমার গুরু আমার আলীর উপায় উনি আমাদের ধর্ম দেওয়ার জন্য আসে। গুরুকে দেখো, আলীকে পেয়ে যাবে। আমার কথাটা কি ভুল বললাম নাকি? সাধক বলছে আমি কামলা দিয়ে খাই, সাধকের দু একটা গান গাই। সাধক যা দিছে আমি আপনাদের তাই। আর আমার কথা হইল, যদি গুরু দেখতে পারো সারা জগৎ দেখতে পারবা। এত শাস্ত্র বিধান তত্ত্ব জানবার গেলি, জীবনে গুরু ভজন করা। ওই সাইজি লালন লেখছে না, যতই পড়বি বেদ বেদান্ত তোর বেড়ে যাবে লগ্না, ও যার আপন খবর আপনার বেশি অত জানার কাম নাই, মানগে কামে লাগবে। জানো কম মানো বেশি। আমি তো জানোয়ার, জানি বেশি মানি নিয়ে, আমার কথা বলছি। আর ভক্তরা ভাবকরা ওরা জানে কম মানে বেশি। আশা করি এর বাইরে আর কিছু বলতে চাই না। তবে একটা কথা বলে রাখি, মুজাদ্দাদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, পীর হলো তোমার প্রথম মাবুদ। তোমার পীর যদি তোমাকে ভক্ত বইলে গ্রহণ করে, আল্লাহ রসুল তোমারে উম্মত বইলে গ্রহণ। এই জন্য পীরকে যদি মানুষ মনে করা হয়, জীবনেও পীর ভজন করা হবে না। যারা পীর ভজন করছে বাবা, তারা এত বেদ বিধান্ত দেখবার সময় পায় না। আমি ছোট্ট একটা কথা বলবো, এই কথাটা বলে আমি আমার আসরটা আমি শেষ করব। বাবা, সেই কথাটা হলো, এখন রাত না, এখন কি গুরু যদি বলে এখন দিন, আপনি কি বলবেন?
হ্যাঁ, কোনো কথা না। কলার দিকে সর্প হলো, সামের কোটে গঙ্গা এলো, এ সকল ভক্তির বলো আমার তো নাই সে বলছে। কলার দিকে পড়ে আছে, গুরু কইলে সাপ, ভক্ত কইলে বাপরে বাপ এটা বিষধর সাপ। কলার দিকে সাপ হয়ে গেছে। এই জন্য গুরু যাহা বলে উল্টা বললেও তোমার জন্য মঙ্গল, সিধা বললেও মঙ্গল, উল্টা বললেও মঙ্গল। গুরুকে যদি মানো তাহলে মানার মতো মানবা। কিছু মানি কিছু মানি না, এটা হবে না। জুনায়েদ বাগদাদির একজন ভক্ত, সেই ভক্তের একজন ভক্তর নাম হলো মোহাম্মদ আলী। আপনারা এটা সার্চ দিলে পাবেন। উনি গুরুর বাড়িতে এক যুগ পানি গরম করছে পীরের জন্য, কিন্তু ওই দিন একটা পরীক্ষা, ওই দিনের আগুন পাওয়া। এদিকে বৃষ্টি বাদল হচ্ছে, মোহাম্মদ এখান থেকে ওখানে যায়, আগুন নাই, ওইখান থেকে ওইখানে যায়, আগুন নাই। কোন জায়গায় আগুন না পাইয়া পাগল হয়ে গেছে মানুষটা। যেই পাত্রে পানি গরম করবে না, একটা পাত্র আছে না, যখন কোথাও আগুন না পাইছে, পাত্রটা বুকের মধ্যে এরকম করে জড়াই ধরছে। দেখবেন বেশি শীত লাগলে মানুষ কিন্তু এখানে হাত দিলে পরে একটু পরে গরম হয় না, এই তাপ দিয়ে পানি গরম করছে। সুবহানাল্লাহ। গুরুর কাছে নিয়ে দিছে, পীর ডাক দিয়ে কয়, মোহাম্মদ আলী, আজকের পানিতে মনে হয় আগুন দিয়ে গরম করা হয় নাই, এটা নিশ্চয় কোনো আগুন দিয়ে, অন্য আগুন দিয়ে গরম করা হয়েছে। তোমার ইশকের আগুনে আজ আমার ওজুর পানি গরম হলো। মোহাম্মদ আলী রে, আমি আর আমার মধ্যে না থেকে আমি তোর মধ্যে প্রবেশ করলাম। এজন্য বাবা, গুরুটা খুব কঠিন জিনিস বাবা। গুরু ভালোবাসে কতজন কত কিছু করছে, কত ইতিহাস পাওয়া যায়। নিজের জীবন তো দিছে, রাজত্ব ছাড়ছে না বাবা, রাজত্ব ছাড়ে নাই, রাজত্ব ছেড়ে দিয়েছে। সারিয়া বাদশার উজিরি লয় ফকিরি, দণ্ড ধারিয়ে সংসারে, শিরুপাশ্রিত যারা জিন্দা মরা সহজে সহজ, ছেড়ে জীবের ব্যবহার বেদের আচার লঙ্ঘি সেরূপ নিষ্ঠা করে, শিরুপাশ্রিত যারা জিন্দা মরা সহজে সহজ ধরে। কথাগুলি আমি এই পর্যন্ত রেখে দোয়া চাই বাবা। আগেই বলেছি, কোনো বাজে গান বাজে কথা যেন না বলি। আপনারা গুরু ধরা মানুষ, আপনাদের চরণ ধুলি চাই। পরিশেষে একটা কথা বলি, যার সাথে দুনিয়াতে মহব্বত রাখবেন তার সাথে হাসর নাসর হবে, এটা পবিত্র কোরআন শরীফের কথা। যার সাথে মহব্বত রাখবেন সেদিকে আপনারা খেয়াল করে নিজের মনটা গুরুচরণে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে থাকবেন। প্রভু যেন আমাদেরকে সকলকে গুরুপদে মতি ঘটায়। কয়দিন রবি পরমাসে দেশের মানুষ দেশে যাই, দেশে যাই বিদে
আর কত খাবি মানুষ বিধে সের কামাই পরবাসে ও মানুষ এসেছিলে যারো আসে গো আর কত খাবি মানুষ বিধে সের কামাই সাথী আমার যারা ছিল এইভাবে সঙ্গের সাথী যারা ছিল পুরা আমার আগে বিদায় নীল গো সাথী যারা ছিল আমার আগে ওরা বিদায় নিল রে ওরা সুযোগ পায়া সবাই চহিলা গেল ডাকি দিয়া কেউ আমায় নিল না
আইনাল কান্দেহিয়া আমার বাজান আইনাল মিয়া আইনাল মিয়া কান্দেহিয়া ওই আজিসা আমার যায় সঙ্গী লয়া গো তোমার আবুলের চান্দিয়া ও সব আমায় যায় সঙ্গী লয়া রে সকলে গে লাভেলিয়া তুমি আমার ফেলো নয় আর কত কাল আমি মানুষ বিদে শিরকামায় খাবি মানুষ বিদে শিরকামায় বলো আর কত কাল খাবি মানুষ বিদে এই বিদেশের কামাই আমার এক ভাই আমাদের উভয় শিল্পীকে 100-200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ভাইয়ের প্রতি ভালোবাসা আমার অত্যন্ত স্নেহের আলো।